দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে 1,72,00,000 মানুষকে। প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি। আজকে এই ধরনের মিথ্যা, বেকারত্বের হার কমিয়েছেন 40%। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, তিনি কাদের চাকরি দিয়েছেন নাম, বাবার নাম, ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন। এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের রেখে যাওয়া 1 কোটি বেকারকে 2,15,00,000 বেকারে পরিণত করেছেন। এই মুখ্যমন্ত্রী 15 সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল, 17তে লাস্ট পিএসসি হয়েছিল। দীর্ঘ 8-9 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, চাকরি হয়নি, চাকরি চুরি হয়েছে। যে মুখ্যমন্ত্রী ডবল চাকরি দিবে বলেছিল, সেই মুখ্যমন্ত্রীর আমলে 4 ডবল চাকরি চলে গেছে লোকেদের, এটা সবাই দেখেছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা, 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা, যুবশ্রীর কি হলো? এমপ্লয়মেন্ট ব্যাংক 1500 টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি কাউকে পাননি। আপনি বলেছেন কৃষিক্ষেত্রের উন্নয়ন হয়েছে 9.16 গুণ। আপনাকে বলতে হবে সারের কালোবাজারি হয় কেন, ধান কেন কেনা হয় না। আপনি এবারে 15 কুইন্টাল ধান যেটা ক্রয় করার কথা কমিয়ে 10 কুইন্টাল করেছেন। আপনি কৃষকদের সর্বনাশ করছেন। প্রধানমন্ত্রী সব কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি দিতে চায়, 83 লক্ষ কৃষক পরিবার পাওয়ার যোগ্য। আপনি কেবলমাত্র বিজেপি হওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য 33 লক্ষ লোকের নাম পাঠাননি, 50 লক্ষ পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী 50 লক্ষ লোককেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দিচ্ছে। 33 লক্ষ নাম আপনি কেন পাঠাননি? আপনার রেকর্ড পোর্টালে, আপনার রেকর্ড অনলাইনে পাওয়া যায় না। আর যত জমি আছে রেকর্ডে আপনি চেঞ্জ করে আপনার লোকেরা কালা করে দিয়েছে। ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার হাতে সম্পূর্ণ দুর্নীতিতে ভর্তি। আপনি 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। 2012 সালে প্রথম বিজিবিএস হলদিয়া থেকে শুরু করে লাস্ট যে বিজিবিএস করেছেন, তাতে মোট মৌ চুক্তি করেছেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে 16 লক্ষ কোটি টাকা। আমরা চাই মৌ অনুযায়ী বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে আপনাকে তালিকা দিতে হবে। আপনার হাতে ল্যান্ড ব্যাংক নেই, আপনি ল্যান্ড পলিসি তুলে দিয়েছেন। আপনার শিল্পের বিনিয়োগের ব্যাপারে প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন সেটাই সঠিক, যে ট্রিগার মাথায় রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হলো, আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম। অর্থাৎ খারাপ এম আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গেছে, আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না। আবার আজকে বলেছেন দেউচিয়া পাচামিতে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আমি বলছি একটাও কর্মসংস্থান, এই ভাঙা টেপ রেকর্ড তাজপুর বন্দর আর দেউচিয়া পাচামি আপনি চালিয়ে যাচ্ছেন, 3টে নির্বাচনে চালিয়ে যাচ্ছেন। 42 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে, এরও তালিকা আমরা দেখতে চাই, এদের প্লেসমেন্টের তালিকা দেখতে চাই। আপনার আমলে স্বাস্থ্য বাজেটে 6 গুণ বৃদ্ধি হয়েছে। আপনি অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন। মিথ্যাচার, মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি, তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালী মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী। পশ্চিমবঙ্গ বাংলার গৌরব, সংস্কৃতি, মায়ের সম্মান, কন্যার সুরক্ষা আপনার হাতেই জলাঞ্জলি হয়েছে। এর উত্তর অভয়ার বাবা মা সঠিকভাবে আপনাকে দিতে পারবে। তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যথাসময়ে রাজ্য স্তরে ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করা শুধু নয়, 294টা বিধানসভা কেন্দ্রে
আপনি 11, 16, 21 বাজেটে, ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন? আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে, আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করব। এই মালদা জেলায় বসে আছি, এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার, চাই সমাজ নিয়ে আপনার মিথ্যাচার। আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম। আপনি 16 সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য চাই সমাজকে প্রকাশ্যে বলে এসেছিলেন, আপনি পূরণ করেননি। আপনি বৈষ্ণবনগরের ভাঙন, ভূতনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি। আপনি চাঁচলকে, গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন, আপনি করেননি। এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন, আপনি করেননি। আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন। এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে। তাদের যখন মৃতদেহ আসে, লোকের চোখের জল পড়ে, আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় 2 লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তো খিচ মেরি ফটো করতে। কলাইকুণ্ডাতে এয়ারপোর্টের জন্য 37 একর জমি চেয়েছে, আপনি জমি দেননি। মালদা, বালুরঘাট, কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ং সম্পূর্ণ করতে বলেছে, আপনি করতে দেননি উড়ান স্কিমে। বাগডোগরাতে আরো একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে, আপনি জমি দেননি। কল্যাণীতে, ভাঙড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে, আপনি জমি দেননি। জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো প্রায় সম্পূর্ণ। আপনার চিংড়ি ঘাটাতে মাত্র 600 মিটার জটিলতা আছে, আপনি জমি মেটাচ্ছেন না। আপনি বাংলা বিরোধী, বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর। গত 1 বছরে স্কুল বন্ধ হয়েছে 8200। আপনার 14.5 বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে 6888। গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদীপ উড়িষ্যাতে, টাটা ছেড়েছে রাজ্য। টাটা 1 টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় 14.5 বছরে ইনভেস্টমেন্ট করেনি। আপনি কার দিকে আঙুল তুলে বলছেন? প্রধানমন্ত্রীর দিকে। দুহাত ভরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন। কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার। উত্তরবঙ্গে এইমস করতে চান, আপনি জমি দেননি। উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন, উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে। আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে। প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন 91,000 কোটি টাকা দিতে চান। 61টা রেল প্রজেক্টে আপনি জমি দেননি। আপনি 550 কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায়, আপনি জমি দেননি। আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি, নন বিজেপি সরকারগুলোও চালু করেছে, আপনি করেননি। আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোনো নার্সিংহোম তো নেয় না, সিএমসি ভেলোরে চলে না, টাটা ক্যান্সার হসপিটালে চলে না, মণিপালে চলে না, পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে চলে না। আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। আপনি তাঁতি থেকে আপনি মালাকার, ফুলের মালা করে, কুম্ভকার, মাটির জিনিসপত্র তৈরি করে, আমাদের কামার, কুমার, লোহার যত হাতের কাজ জানে, মূলত হিন্দু, ওবিসি এবং এসসি, বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি। 8,65,000 দরখাস্ত পড়ে রয়েছে, একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা। 8,65,000 পিটিশন ডিএমদের কাছে পেন্ডিং, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 11 কোটি উজালা 1, উজালা 2, উজালা 3-তে গ্যাস পেয়েছেন মহিলারা। 400 টাকা কম দামে গ্যাস কিনতে হয়। পশ্চিমবঙ্গে উজালা 1, উজালা 2 চালু হয়েছিল। 1,29,00,000 মহিলারা এর সুযোগ পাচ্ছেন। আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা 3 চালু করতে চাননি বলে আজকে উজালা 3-তে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশন হয়নি। সমস্ত জায়গায়
15 লক্ষ পিটিশন পড়ে রয়েছে, নতুন উজালার গ্যাস কানেকশনের পিটিশন। আর মোদিজি 25 লক্ষ নতুন উজালা 3-তে পশ্চিমবঙ্গকে মায়েদের, দিদিদের, বোনেদের গ্যাসের কানেকশন দিতে চান, আপনি দিতে দেননি।